বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার, অবাধ লুটপাট, অগ্নিসংযোগ ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে মেদিনীপুরের প্রতিবাদ পথসভা বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির। উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে যুক্ত হল মেদিনীপুরের নাম। মেদিনীপুরের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শহরের পঞ্চুর চকে এদিনের এই প্রতিবাদ পথসভা শুরু হয়। এদিনের এই পথসভায় হাজির ছিলেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার সহ মেদিনীপুর শহরের হিন্দু সমাজের বিশিষ্টরা। প্রত্যেকেই বাংলাদেশের হিন্দু সমাজের মানুষের উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদের স্বরূপ। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত জামিনের দাবি তোলা হয় এদিনের এই পথসভা থেকে। 52 জন লয়ার দাঁড়াতে চেয়েছিলেন। বাংলাদেশ এখন একটি ব্যর্থ রাষ্ট্র। বাংলাদেশে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই, ভালো কোনোদিনই ছিল না, কিন্তু এখন একেবারে নেই। এই মুহূর্তে বাংলাদেশ হিন্দু এবং বৌদ্ধ এবং খ্রিস্টানদের জন্য বদ্ধভূমিতে পরিণত হয়েছে। সোজা কথা, শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান নয়, যারা মুক্তমনা, যারা সুফিবাদী, যারা কিনা সত্যি ঐক্য চান, কিংবা কমসে কম যাদের সাম্প্রদায়িকতা একটু কম, তাদেরও বেঁচে থাকার অধিকার ক্রমান্বয়ে বাংলাদেশ লয়প্রাপ্ত হচ্ছে। এর জন্য সরাসরিভাবে দায়ী হচ্ছে বাংলাদেশ যে সরকার, বলবো না, যে জিনিস এখন চলছে, যে রেজিম চলছে, এটা তো একটা অবৈধ সিস্টেম, যে অবৈধ ব্যবস্থা বাংলাদেশকে এখন চালাচ্ছে, তারা চলছে। যারা লয়াররা দাঁড়িয়েছিলেন তাদের উপরে মিথ্যে মামলা আনা হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে খুনের হুমকি দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ওখানে কম ব্যাপারটা। হাইকোর্টের লোকেরা, হাইকোর্টের যারা জজ সাহেব, তারা বাংলাদেশের তদারকি সরকার, এই অবৈধ সরকারকে তারা বলেছেন যে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হোক। যেখানে সেনাবাহিনীর সামনে উৎসব মণ্ডলকে হত্যা করা হয়, যেখানে একের পর এক হিন্দুদের উপরে এই ধরনের অত্যাচার হয়, শুধু চিন্ময় বাবু নন, চিন্ময় দাস নন, চিন্ময় কৃষ্ণ দাস নন, বাকি আরো 6 জনকে ওখানে আটক করা হয়েছে এবং তারা কিরাম আছে কিছু জানানো হচ্ছে না। সেরাম জায়গায় আপনারা কি ব্যবস্থা আশা করেন? ভারত সরকারের অবিলম্বে এই বিষয়ের উপরে নজর দেওয়া উচিত এবং একজন বাঙালি হিন্দু হয়ে মনে করি বাঙালি হিন্দুদের তাদের মাতৃভূমিতে, তাদের বাপের দেশে বেঁচে থাকার অধিকার আছে সম্মানের সঙ্গে। যদি এটা না হয়, তাহলে একথাও ঠিক যে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত করা কোনো পার্শ্ববর্তী দেশের সুনাগরিকের উচিত নয়, কিন্তু একতরফা যদি হিন্দুরা আক্রান্ত হন, বৌদ্ধরা, চাকমারা, মারমারা যদি আক্রান্ত হন বাংলাদেশে, তাহলে পৃথক হোমল্যান্ডের দাবি বাংলাদেশের ভূমি থেকে বেরিয়ে এসে হিন্দু এবং বৌদ্ধদের জন্য বা অমুসলিমদের জন্য, সেই দাবিকে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর জনতার সমর্থন করা উচিত। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।